হ্যালো এভরিওয়ান। আমরা ভুলে যাই, আমরা কি ভুলে গেছি আমাদের দেশের কালচার এবং দেশের সংস্কৃতি, দেশের রেওয়াজ? বেশ কিছুদিন ধরে, মানে 2-3 দিন ধরে আহ, দেখছি যে আমাদের দেশের নিরীহ যারা, আমার কাছে মনে হয় এরা নিরীহ। আমি দেখেই এসছি। সংস্কৃতির সাথে যেহেতু আমার চলাফেরা ছিল, সেই কারণে আমার কাছে মনে হয় এরা নিরীহ। বাউল আমাদের দেশের কৃষ্টি কালচারের মধ্যে কত গান আছে যে মনে আছে এই গানগুলো ছোটোবেলায় শুনেছি। কত সাবিনা ইয়াসমিন, মিনুর রহমান এদের গাইতে শুনেছি যে একেবারে স্পষ্ট লিরিক্স আছে। বাউলের এক তারাতে আনন্দ ঝাঁকারে তোমাদের নাম সংকৃত হবে, সংকৃত হবে। আমাদের কাব্য, ইতিহাস সব কিছুর সাথে এই বাউলদের প্র্যাকটিস, তাদের সাধারণ জীবন, তাদের চলাফেরা একদমই সাধারণ। আমরা তাদের লাঞ্ছনা করছি, তাদের তাড়াচ্ছি, তাদের ধর্মের নামে ট্যাগ দিয়ে অবমাননা করছি। আসলে আমরা এই জিনিসটা ভুলে গেছি, আমরা বাঙালিরা, যে যার যার ধর্ম তার তার। ধর্মের আগে মানুষ, ধর্মের আগে আমাদের পরিচয়। আমি একটা কথা বলি যে আমাদের পরিচয় কি? আমাকে প্রথম দেখে অথবা আপনাকে প্রথম দেখে কেউ প্রথম শব্দটা কি বলবে? আপনি কে? অবশ্যই বলবে আপনি একটা মানুষ, আমি একটা মানুষ। চলাফেরা, কথোপকথন, আলাপচারিতার পরে আসলে যদি ধর্মের বিষয়ে আলাপ হয় তাহলে বোঝা যাবে যে আমি কোন ধর্ম বিলং করি। আমাকে অনেকেই প্রশ্ন করেন, আপু আপনি কোন ধর্মাবলম্বী? আমাকে তো প্রথমে দেখেই আপনারা চিন্তা করেন আমি একটা মানুষ, তাই না? আমি যদি বলি তারপরে আপনারা বুঝতে পারেন আমি কোন ধর্মাবলম্বী, অথবা আমার নামটা দেখে। আমাদের দেশে যারা বাউল, যারা একদম উদারভাবে জীবনযাপন করে, যাদের চাহিদা এতই সীমিত, তাদের আমরা শান্তিতে থাকতে দিচ্ছি না কেন? আমরা কোথায় এসে পৌঁছেছি? কোন বর্বরতা আমাদের ভেতরে ঢুকে গেছে যে আমরা আসলে জাম্বিদের মতো আচরণ করছি? বাউলদের নিয়ে কত শত গান আছে, কবিতা আছে। আমরা কি আমাদের কৃষ্টি কালচার, সাংস্কৃতিক চর্চা সব ভুলে গেছি? নিজেকে একবার প্রশ্ন করুন, বিবেককে প্রশ্ন করুন। ধন্যবাদ।